গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 5:45। ভিড়টা দেখবেন, দেখাচ্ছি তারা। এই দেখুন, এরকম ভিড়। সমুদ্র কিন্তু উত্তাল। আমি যে পরশুদিন এসেছি, পরশু থেকেই দেখছি সারাক্ষণ যখনই আসছি সমুদ্রের ধারে তখনই দেখছি একদম সমুদ্র একদম হাতের কাছে রয়েছে। ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল অনি 0.3। আমি অনির্বাণ আপনাদের কাছে আবার চলে এসেছি। বর্তমানে দীঘাতে কিন্তু সাংঘাতিক প্রেশার ট্যুরিস্টদের প্রেশার সাংঘাতিক। মানুষের হাতে সময় কম, কাজের প্রেশার এতটাই বেশি, হাতে 1-2 দিনের বেশি একদমই সময় নেই। আর তার জন্য একদম বেস্ট অপশান হলো দীঘা। সবাই এখন দীঘাতেই ছুটে আসছেন, যে কারণে এখন শুধু উইকেন্ড নয়, উইকডেজগুলোতেও কিন্তু একদম হোটেল ভর্তি থাকছে। আর সেই জন্যই আপনাদের সুবিধার্থে, যাতে আগে থেকে আপনারা হোটেলের বুকিং করে নিতে পারেন, সেই কারণেই এই আজকে ভিডিওটা বানানো। চলুন আজকে ভিডিওতে দীঘার কিছু হোটেল আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। প্রতিটা হোটেলের ট্যারিফ আর কন্ট্যাক্ট নাম্বার যদি পেতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্স ফলো করুন, সেখানে সব দেওয়া থাকবে। কথা না বাড়িয়ে একদম সোজা চলে যাই আপনাদেরকে হোটেল দেখাতে। এবারে অপোজিটে যে রাস্তা ঢুকে এইখানে রয়েছে পিবি ইন্টারন্যাশনাল ইন, এই যেমন দেখতে পাচ্ছেন। এইদিকে ঈশান গেস্ট হাউস, আর এখানে রয়েছে এই হোটেল। এইবারে এই হোটেলের রিসেপশনে ঢুকছি। এটা ওয়েটিং লাউঞ্জ। রুম রেডি না হলে এখানে বসে আপনারা ওয়েট করতে পারবেন। সুন্দর এখানে একটা লাইটের ঝাড় রয়েছে। এইবারে এই হোটেলের মেন রিসেপশনে ঢুকছি। বেশ বড় একটা রিসেপশন। এখানেও কিন্তু অনেকজন বসার ব্যবস্থা রয়েছে। রিসেপশন রিসেপশনের সাথেই রয়েছে এইদিকে রেস্টুরেন্ট। এই হোটেলের সাথে এই হচ্ছে রেস্টুরেন্ট। এখন ক্লিনিংয়ের কাজ চলছে। গেস্ট চেক আউট হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। এই হচ্ছে রেস্টুরেন্ট। এইবারে পিবি ইন্টারন্যাশনালের রুমগুলো দেখিয়ে দিচ্ছি। লিফটের ফেসিলিটি রয়েছে। বয়স্ক মানুষ বা যাদের পায়ের প্রবলেম রয়েছে তাদের কোনো অসুবিধা হবে না। রুম নাম্বার 203, রুমটা দেখাচ্ছি। রুম নাম্বার 203 সুপার ডিলাক্স। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, সুন্দর করে টাওয়াল এখানে ডেকোরেট করা রয়েছে। বেড সাইড টেবিল রয়েছে। এইদিকে বিশাল সাইজের মিরর রয়েছে। এদিকে জাগ, গ্লাস, এসি রয়েছে। এইদিকে কিন্তু এলসিডি রয়েছে। এইদিকে স্পেস রয়েছে, নিচে জিনিসপত্র রাখতে পারবেন, আপনাদের লাগেজ রাখতে পারবেন। এই রুমের সাথে ব্যালকনি রয়েছে। এদিকে ছোট্ট ব্যালকনি রয়েছে, একটা ভিউ সেইভাবে নেই কিন্তু ব্যালকনি রয়েছে। এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটা এবার একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এখানে ওয়াশরুম, কমোড, ফসেট, বাকেট, মাগ, রড রয়েছে, শাওয়ার, গিজার। এইদিকে ওয়াশ বেসিন রয়েছে, মিরর, সব কিছু রয়েছে। এই হচ্ছে রুম। এটা হচ্ছে রুম নাম্বার 205। এইখানে রয়েছে এরকম বেড, ওই মিরর রয়েছে, সুন্দর করে ফল সিলিং করা। এসি রয়েছে, ফ্যান রয়েছে। এইদিকে এলসিডি রয়েছে। এখানে স্পেস রয়েছে জিনিসপত্র রাখার জন্য, লাগেজ রাখার জন্য। আর এই রুমের সাথে রয়েছে এই ওয়াশরুম, সেম ওয়াশরুম যেমন আগেরটা দেখালাম, সেম ওয়াশরুম। এখন চলে এসেছি এই পিবি ইন্টারন্যাশনাল ইনে, এই একদম টপ ফ্লোরেতে, যেখানে রয়েছে সুইমিং পুল। এখন যে হোটেলটা দেখাচ্ছি সমুদ্র থেকে একদম 2 মিনিট ডিস্টেন্সে এই নিউ দীঘাতে রয়েছে এই হোটেল মোনালিসা ইন। এই মোনালিসা ইনের এবারে রিসেপশনে আমি যাচ্ছি। এই হচ্ছে মোনালিসা ইনের রিসেপশন। এইদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সুন্দর ফল সিলিং করা এখানে। এবারে এদের রেস্টুরেন্টটা যেটা আছে, রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট।
লিফট ফেসিলিটি রয়েছে, যারা বয়স্ক মানুষ তাদের কোনো রকম অসুবিধা হবে না। বর্তমানে প্রচুর ভিড় দীঘাতে, যে কারণে অনেক হোটেলেই রুম নেই, দেখাতে পাচ্ছি না। তাই এই মোনালিসা ইনে তো একটাও রুম ভ্যাকেন্ট নেই, যে কারণে এখান থেকে যে আমি ফটো কালেক্ট করতে পেরেছি রুমের, সেইগুলো আপাতত আপনাদের দিয়ে দিচ্ছি, এইগুলো দেখে নিন। কন্ট্যাক্ট নাম্বার যেমন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকে, কন্ট্যাক্ট নাম্বার, ট্যারিফ সব ওখান থেকে পেয়ে যাবেন। আগামী দিনে যখন আসবো তখন আবার এখানকার আমার ক্যামেরাতেই ভিডিও করে আপনাদেরকে দেখাবো। খুবই সুন্দর একটা হোটেল। তাই এবারে দেখে নিন এই হোটেল মোনালিসা ইনের রুমগুলো কেমন রয়েছে। এই যে রাস্তা আসছে এই জাহাজবাড়ির উল্টো দিকে, ঈশান গেস্ট হাউস ক্রস করে এসে রয়েছে এখানে হোটেল আরাধ্যা। এই হোটেলটা হোটেল আরাধ্যা। তা এই হোটেলের রুম কেমন আছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বাইক পার্কিং করা যাবে, বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে, গাড়িও রাখা যাবে, ওইদিকে জায়গা রয়েছে। এটা হচ্ছে হোটেল আরাধ্যা রিসেপশন। লিফটের ব্যবস্থা নেই, কিন্তু সিঁড়িগুলো একদম পাতলা পাতলা সিঁড়ি রয়েছে, মানে 4 ইঞ্চি এর হাইট রয়েছে। রুম নাম্বার 408, সুন্দর করে ফল সিলিং করা। এখানে এই রয়েছে, এখানে বেড, একটা চেয়ার রয়েছে, ডাস্টবিন রয়েছে, হোয়াইট কার্টেন, এসি, ফ্যান রয়েছে, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, এইদিকে রয়েছে এলসিডি রয়েছে, এদিকে একটা সেন্টার টেবিল, এইদিকে একটা ব্যালকনি রয়েছে। আবার এই রুমের সাথে এই দিকেও একটা ব্যালকনি রয়েছে। এই হচ্ছে ব্যালকনি। এই রুমের সাথে ওয়াশরুম, ওয়াশ বেসিন, মিরার, শাওয়ার, গিজার, কমোড, সেট, এখানে রড সব কিছুই রয়েছে, বাকেট মাগ সব কিছুই রয়েছে। বেশ সুন্দর রুমটা।